গিফট আপনাদের দুজনে দাঁড়াবেন, আমার দিকে তাকান। একটা অভিনয় করবেন, মানে আপনার নিজে নিজে ভেবে চোখ দিয়ে যার পানি আসে, মানে কারোর কথা ভেবে চোখ দিয়ে পানি বের করতে হবে। চোখ লাল হবে, চোখ দিয়ে পানি পড়বে। আচ্ছা, যার আগে আসবে সে পাস। আচ্ছা, আইফোন 17 প্রো ম্যাক্স। ওকে, ঠিক আছে, স্টার্ট। না, আমার দিকে তাকান না, তাহলে হাসবেন। বুঝলে লাবণ্য, আমি যখন অভিনয় শুরু করি তখন তুমি তোমার বংশের কেউই পছন্দ করতে না। না না, তোমরা চোখ খেয়াল করতেছো না, দেখো চোখ কার আগে ভিজে গেছে। শুধু এরকম, আরে পানি বের হয়ে গেছে। কে উইনার ভাই? এ দর্শক বলেন ভাই, কে? এ তোর পিরিতে পাগল হইলাম রে। আমাকে হাত বানাইছে। হ্যাঁ, যাই হোক, একটু পানিটা দেখতে চাই, একটু পানিটা দেখতে চাই। কার কথা শিয়াব ভাই মনে করছে? বুঝলে লাবণ্য, মানুষজনের কথা বিশ্বাস করতে নাই। আমি বলি, হ্যাঁ বলেন অবশ্যই। এগুলো হচ্ছে ন্যাচারাল অভিনয়। সিনেমাতে দেখা যায় যে এটা টিস্যু দাও না রে বাবা, প্লিজ টিস্যু দাও ওরে। আসল লাইফে টিস্যু তো নেই। ভাই, যাই হোক, খুব ফানি মুডে ছিলাম না, দেখছেন কামটা করছে কি। তো ভাই আসলে ভালো অভিনয় জানে, তো সবাইকে একটু দেখেন ভাই। আসলে সবাই ভালো অভিনয় জান না? জি ভাই। সে কিন্তু একদম নিমিষে একদম চোখ দিয়ে পানি বের করছে। একবারে ন্যাচারাল। উনি হয়তো আরেকটু হইলে মনে হইতো। যাই হোক, উনিও পারে। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, আতরানো বানানো সাজো আমার পরিপাটি, আতরানো বানানো সাজো আমার পরিপাটি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, ওরে মাটি হব, কেন করো কান্না কাটি। দুই টুকরা তুলা দিও নাকের ভেতরে, গোসল করাইও আমায় পরিষ্কার করে। দুই টুকরা তুলা দিও নাকের ভিতরে, গোসল করাইও আমায় পরিষ্কার করে। আতরানো বানানো সাজো আমার পরিপাটি, আতরানো বানানো সাজো আমার পরিপাটি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, ওরে মাটি হব, কেন করো কান্না কাটি। আমি শুয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেছে খাবো খানের আশেপাশে, রব ছোটে ছোটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আরে ভাই, আপনি গান গাইতেছেন, আপনার যে মূল্যবান জিনিসটা, ওই জিনিসটা কোথায়, কিসের কথা বলছি আপনি বলতে পারেন? মনে করো যে ওটি শুধু একটি ডায়েরি নয় আমার ও কাছে। ডায়েরি, বুঝতে পারছেন? বুঝলে, ওই ডায়েরির মধ্যে আমার মনে করে এক জীবন লিপিবদ্ধ করা আছে, আমি যেগুলা ইন ফিউচারে একটা কি বলে একটা গ্রন্থ আকারে আমি বের করব, একটা বই আকারে বের করব। হ্যাঁ, ওখানে সকল কিছু আছে। আমি আমার ডায়েরিটাকে অদ্ভুত রকমের মিস করতেছি, কারণ এই প্রথম আমি ডায়েরি ছাড়া বের হয়েছি। স্যাড। ডায়েরি কি খেলেন? তোমাকে বলেছিলাম আমাকে ভালোবাসলে আমার পরিবারকেও ভালোবাসতে হবে। হ্যাঁ, তো ঠিকই আছে। তাই বলে আমার ছোট বোনকে ভালোবাসবা? দেখো, তোমাকে আর কিছুই বলার নাই, পারলে আমাকে ক্ষমা করে দিও। যে আঘাত রুহ অবধি পৌঁছে যায়, সেই আঘাতের জন্য কোনো ক্ষমা বরাদ্দ নেই। তুমি তো আমার কথাই শুনছো না। দেখো, আমার কোনো কথা শোনার ইচ্ছা নাই তোমার। তোমাকে আমি বারবার করে বলেছি তোমার অতীত নিয়ে কখনো কথা বলবে না, কারণ এইগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বর্তমানে তুমি আছো, আমার জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু আমি তো অতীতে কাজের বুয়া ছিলাম। আচ্ছা ধরো, একদিন তুমি 1 কোটি টাকা পাইলে, আবার সেদিন আমি কিডন্যাপও হইলাম, তখন তুমি কি করবে? দূর পাগল, পুরুষ মানুষের জীবনে একদিনে 2 লটারি লাগে।
গোলামের পুত। ফার্দার তুই আমার পিছনে পিছনে ঘুরবি না। তোরে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, তোর সাথে আমি সংসার করবো না, তোরে আমি রাখবো না। তুই তোর রাস্তা মাপ, যা বাগ। গোলামের পুত, সারা পাড়ার লোক খুশি, আর আইছে আমার নবাব জাদা। হ্যাঁ, কাকড়া একটা কাকড়া খেয়ে আসছি ভাই, নতুন লুক নিতে ভাই। সাবাস, না আজকে কিন্তু দারুণ লাগতেছে। শ্বশুর বাড়ি কন্টেনার রাইট রাইট। আকরাম ভাই কাকড়া খেয়ে আসছে, আপনারা কি খাইছেন কমেন্ট করেন। ভাই বল। যারা যারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন বিগত দিন, আপনার ঠিক টাইম 2টার ভিতরে আমাদের ডাঙ্গাগ্রাম ডিগ্রি কলেজ চলে আসবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলে এসছি। জাতির উদ্দেশ্যে তুমি কিছু বলতে পারো ভিডিওতে হ্যাঁ, ভিডিও চালু আছে। আমি খালেদ চৌহান, এটা হচ্ছে নাসির ফাওয়াদ, এটা হচ্ছে এস শিহাব, এটা হচ্ছে একে দেখাও, এটা ভিআইপি লোককে হ্যাঁ, দেখাও। কই? আমার কবির ভাই, যাই হোক আচ্ছা। পিছনে কি আরেকটা ভাই আছে, Okay. পিছনে আমার ভাই আছে। যাই হোক, কথা হচ্ছে যে আমরা একদম তো কন্টেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আপনাদেরকে দুর্দান্ত ভাবে শুভ দুপুরে শুভেচ্ছা জানাচ্ছি। 2টা থেকে আমাদের মূল পর্ব শুরু হবে। আর আমাদের চিফ গেস্ট হিসাবে যে প্রধান ছিল সেই হচ্ছে শিহাব, তার মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে। আপনারা, সে কিন্তু আসলে গেস্ট হিসাবে কিন্তু ওরকম গেস্টের কোনো মূল্যায়ন নাই, কোনো মূল্যায়ন নাই। দেখেন উনি চলে আসে 12টায়। প্রধান অতিথি কয়ে তারপরে কইতেছে যে কোনো মূল্যায়নই নাই। আকরাম ভাই এদিকে আসেন। ঠিক আছে, তাহলে অবস্থাটা বোঝেন। এই যে আপনাদের প্রিয় মুখগুলো ধীরে ধীরে কিন্তু জমা হয়ে যাচ্ছে। আকরাম ভাই, জাতির উদ্দেশ্যে কিছু একটা বলেন। আজকে কি মাছ খেয়ে এসেছেন? আজকে ভাই সকালে খেয়েছি কাকড়া আর হ্যাঁ, একটু তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে না, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তুমি চলে গিয়েছো না। এই একটা এক্সাম্পল আমি মানুষকে বোঝাইতে পারলাম না। তুমি যে ছিল আমার আত্মার, আর যারা আমার সাথে বার্গেনিং করছে এরা রক্তের। হেভি কনফিউশন মাইরি। রক্তের সম্পর্ক ইম্পর্টেন্ট নাকি আত্মার? সে যাই হোক, আমি কাউকে চেনার সময় দেইনি, না আগে, না এখন, না ইন ফিউচারে। আমারে জ্ঞান দিতে আসবেন না। বাতাসে গুঞ্জন শুনি, তুমি নাকি আমাকে পরীক্ষা নিচ্ছ। একটা কথা কই শোনো, তামাম দুনিয়া খুঁজা বাইর করো, একখান মানুষ যে তোমারে আমার মতো মায়া কইরা চাইব, মায়া কইরা ভালোবাসো, আমার মতো যত্ন করব, একখান মানুষ। পরীক্ষা করছো, করো। আহা কি দিন ছিল গো 90-এর সাদা কালো, শুক্রবারের আলিফ লায়লা, উঠানে বাতির আলো। তেল নাই তাই পড়তে বসিনি, লাগছে না বেশ ভালো, তাহলে চলো ফুটবল খেলি, বিবাহিত অবিবাহিত। রাতের খেলা ভাই উঠতো জমে, মহল্লার বৃদ্ধ জোয়ানে, কারেন্ট ছাড়াই খেলা হতো উপরওয়ালা লাইটে।